নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার গার্ডেন। আজকে ভিডিওটিতে দুটি সাবজেক্ট দেখানো হবে। এক হচ্ছে গাছের পিঞ্চিং এবং গাছের যে পচা পাতা আছে এগুলোকে বেছে নেওয়া। আর 2 নম্বর হলো জায়ান্ট চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং। তো ভিডিওটি শুরু করার আগে আমরা চন্দ্রমল্লিকা পম্পমগুলি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা খুব বেশি ভিডিও দিতে পারি না, তবুও চেষ্টা করছি যতটা দেওয়া যায়। আমরা আর দেরি না করে প্রথমে আমরা পিঞ্চিং প্লাস গাছের পচা পাতা বাছাই, এই দুটো জিনিস দেখাবো। তারপরে আমরা জায়ান্টের ফাইনাল পটিং দেখাবো। তো শুরু করা যাক। পিঞ্চিং এবং পচা পাতা বাছাই। দাদা এখানে কাজ করছেন। নমস্কার দাদা। নমস্কার। কি করছেন এখন? এই যে গাছের পচা পচা পাতাগুলো পরিষ্কার করা হচ্ছে, আর এগুলো বাছার পরে তারপরে পিঞ্চিং করে নেবো আজকে গাছগুলো একটু সব। এটা কি ফাইনাল পিঞ্চিং? না, এটা ফাইনাল পিঞ্চিং নয়, এখনও ফাইনাল পিঞ্চিং করতে আমাদের দেরি আছে। হ্যাঁ, তো এই সময়টা একটু পচা পাতাগুলো আর পিঞ্চিংটা করতে হবে, কারণ আমাদের তো সামনে বর্ষা গেল। সেই জন্য পিঞ্চিং করতে পারিনি সেই সময়টায়, তাই এখন একটু পিঞ্চিং করে নেবো আর কি। আচ্ছা আর এই গাছের ভিতরে যতদূর পর্যন্ত হাত যাবে আচ্ছা ততদূর পর্যন্ত এই যে পচা পাতাগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা। এই পচা পাতাগুলো সব ফেলে দিতে হবে, তা নাহলে এটা থেকে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে, বেশি থাকে। বাহ, হ্যাঁ। ঠিকই তো। আর গাছটা হাওয়া বাতাস খেলে যতটা খাবে ততটা আরও বেশি উপকার। ভেতরের ডালগুলো বেরোতে পারবে। হ্যাঁ, এই যে ভিতরে ছোটো ছোটো ডালগুলো দেখা যাচ্ছে, এই যে আচ্ছা এইগুলো তখন উঠতে পারবে। আচ্ছা। এই সমস্ত গাছ আগে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এগুলো হয়ে গেছে সব। আচ্ছা, দেখুন বন্ধুরা, এই গাছগুলো সব পিঞ্চিং এবং পাতা পচা বাছা হয়ে গেছে। ওগুলো সব একদম পরিষ্কার করে রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা লাস্ট। এটা এটা লাস্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, দেখুন কীভাবে। এই যে লাল লাল হলুদ হলুদ পাতাগুলো বৃষ্টির জলে সব এগুলো হয়েছে, নষ্ট হয়ে গেছে, সেইগুলো এই পচা পচা পাতাগুলোকে সব বেচতে পরিষ্কার করে দিতে হবে একদম। পিঞ্চিংটা একটু করে দেখিয়ে দাও। এই যে পিঞ্চিং করবো, এই যে ডোগাটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই ডোগাটা আমরা কেটে নেব। আচ্ছা প্রত্যেকটারই এই ডোগাটা করে কেটে নেব আমরা। এবারে সমান করার জন্য যেটা বড় সেটা একটু বেশি কাটতে হবে, আর যেটা ছোট সেটা একটু কম কাটতে হবে। আচ্ছা, লেভেলিংটা আনার জন্য আর কি, যাতে গাছটা সুন্দর লাগে দেখতে। আচ্ছা, নিশ্চয়ই এই পাতাগুলো এগুলো সব ফেলে বেশি দিতে করে হবে। কাটতে হবে, হ্যাঁ, তাই তো? এইটা যেমন উঁচু আছে, তাহলে এটাকে একটু আমি একটু নিচু করে কাটবো, তাহলে এইটার লেভেলে আসছে। আর এইটা যেমন নিচু আছে, এর শুধু ডগাটা কাটবো, আচ্ছা, এর শুধু ডোগাটা, এই ডোগাটা কেটে নেব, ব্যাস। আর বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি তো এবছর, এই বৃষ্টির জন্য আমাদের ওয়েদারটা খারাপের জন্য আমাদের পিঞ্চিং করতে খুব অসুবিধা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, গাছে বৃষ্টির জন্য ঠিকমতো খাবারও দিতে পারছিলাম না। তো এখন রিসেন্ট কি খাবার দেওয়া হয়েছে গাছে? এখন রিসেন্ট বলতে বৃষ্টিটা থামার পরে একবার খাবার দেওয়া হয়েছে। আচ্ছা, তো দেখুন বন্ধুরা, ওইদিকে একটু দেখাই আমাদেরকে। দেখুন, এখানে যে সমস্ত জায়ান্ট আছে, এই জায়ান্টগুলো সব আজকে ফাইনাল পটিং হবে। এখানেও লাইট থেরাপি হচ্ছিল। দেখুন সেলোসিয়াটা একটু দেখুন বন্ধুরা, খুব সুন্দর গ্রোথ নিচ্ছে সেলোসিয়া। এইগুলো আজকে ফাইনাল
পটিং হবে। এই সমস্ত জ্ঞান দেখুন পিঞ্চিং করে কেমন লেভেল হচ্ছে। খাবারটা কি দেওয়া হচ্ছে? 15-15-15 সুফলা 15-15-15 ডোজে। এখন 10 গ্রাম লিটারে, 1 লিটার জলে ডোজটা লিটারে 10 গ্রাম। 1 লিটার জলে 10 গ্রাম গুলে দেওয়া হচ্ছে, তাই তো? বাহ, ওটা সুফলাটা মানে জলে এমনি ফেলে দিয়ে কিছু নাড়ি দিলেই ও পুরো গুলা হয়ে যাবে জলে। দেখুন বন্ধুরা, আরেকবার দেখিয়ে দিই, গাছগুলো সব পিঞ্চিং হয়ে গেছে। আবার 15 দিন পরে পিঞ্চিং হবে। আর কিছুদিন পরেই আমরা এটাকে ফাইনাল পটিং করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর অপরূপ দৃশ্য। আমি যদি প্রতিটি গাছ দেখাই, কি সুন্দর। আর এরই মাঝে বোগেনভেলিয়াগুলোকেও আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, সব গাছগুলোই পিঞ্চিং হয়ে গেছে। লাস্ট গাছ পিঞ্চিং চলছে, আর লাস্ট গাছের জায়গায়ও ফাঁকা হয়ে আছে। ওইখানে লাস্ট গাছটি বসবে। দেখুন, নিয়ে যায় আপনাদেরকে বোগেনভেলিয়া এবং গোলাপ ডিভিশন। দেখুন, অসাধারণ বোগেনভেলিয়ার গ্রোথ। দেখুন, এটা তো সব ফুলে ভরে গেছে। দেখুন, এগুলো গোলাপ। গোলাপের দেখুন মাঠ দেখা দিয়েছে, যদিও আমরা মাঠগুলিকেও কেটে দেবো আজকে। এগুলো সব গোলাপ। এটার একটা শর্ট ভিডিও আমাদের আছে, দেখবেন। ফুলটা তখন ফুটেছিল, এখন মজে গিয়েছে ফুলটা। এটা বাটারফ্লাই। তো যাই হোক বন্ধুরা, আমরা আবার পুরোনো সাবজেক্টেই ফিরে যাচ্ছি। তো এবার আমরা আর একটু কথা বলে নিয়ে ডাইরেক্ট জায়ান্ট চন্দ্রমল্লিকার ফাইনাল পটিংয়ে চলে যাব। তো যাওয়া যাক। কলিয়াসগুলো একটু দেখিয়ে দিই তারই মাঝে, কি সুন্দর কলিয়াসের গ্রোথ। দাদা, তাহলে এটা পিঞ্চিং হয়ে গেল, কতগুলো পিঞ্চিং করলেন আন্দাজে? এটা আজ 20 পিস 20তে পিঞ্চিং হলো এর উপরে। আজকে পিঞ্চিং হয়েছে। আর সমস্ত গাছই কি 20টা করে পিঞ্চিং হচ্ছে? সমস্ত গাছে 20টা করে পিঞ্চিং হচ্ছে সমস্ত গাছ? মানে 20টা করে নয়, মানে এতে যতগুলো আছে আচ্ছা মানে টোটাল গাছ আমি 20টা পিঞ্চিং করলাম। আচ্ছা, টোটাল। আর তুমি পিঞ্চিং কটা করলে? এটা মিনিমাম ডাল কটা পিঞ্চিং হলো?
এটা এই 70-80টা। 70-80টা, তাহলে এর পরে পরে 80 ইন্টু 80 × 2 বা 3। 240টা, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, দেখুন পেঁচিং হয়ে গেল বন্ধুরা। এবার গাছটাকে নিয়ে যাওয়া হবে যেখানে বসানোর ফাঁকা জায়গা আপনাদের দিকে দেখিয়েছি, ওই জায়গায় গিয়ে গাছটা বসবে। দেখুন গোড়াটা দেখাই, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখুন একদম পরিষ্কার হয়ে গেল গোড়াটা। এখানে বুঝতেই পাচ্ছেন কত পাতা পড়ে আছে। এগুলো সব কয়েকটা গাছের মাত্র, আরও একদিনে তো আর এত গাছ পিঞ্চিং সম্ভব না, তো প্রতিদিনই পিঞ্চিং হচ্ছে। তো এটা লাস্ট পিঞ্চিং ছিল আজকে। আজ টোটাল 20টা গাছ পিঞ্চিং হয়ে গেছে। আচ্ছা, আজকে টোটাল 20টা গাছ পিঞ্চিং হলো। বাহ, তো এইভাবে পিঞ্চিং করে রেখে দেওয়া হয়েছে দেখুন। তো যাই হোক বন্ধুরা, এইবারে চলে যাব জায়ান্ট চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং। তো বন্ধুরা, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আমরা এবার যেটা বলেছিলাম জায়ান্ট চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং দেখাবো, তো তার আগে লাইট থেরাপি চলছে, এইটা একটু দেখিয়ে দেওয়ার সুযোগ হলো, তো সেই জন্যে দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে, এগুলো লাইট থেরাপি চলছে। দেখুন কতগুলো ল্যাম্প লাগানো আছে। তো এইবার চলে যাচ্ছি জায়ান্ট চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং। নমস্কার বন্ধুরা, নমস্কার। তো আমি দাদাকে পেয়েছি, জায়ান্ট চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং দেখাবে। তো দাদা, প্রথমে কি করছো তুমি? প্রথমে মাটি আর ঘ্যাস একসাথে মিক্সড করে নিয়েছি। কতটা মাটি দিয়েছো, কতটা গ্যাস দিয়েছো? 2 টব ঘ্যাস 1 টব মাটি। 2 টব গ্যাস 1 1 টব টব মাটি, মাটি আর মানে আগেরটা 2:1 অনুপাতে মেশানো হয়েছে মাটি আর গ্যাস। তো এইবার টবটা দেখিয়ে দাও। এই যে দেখুন টবটা খুব সুন্দর ছিদ্র আছে। এইবার এই টবটাকে কি করবে? আচ্ছা, এগুলো দিয়ে জল নিকাশি ব্যবস্থাটা, ড্রেনেজ ড্রেনেজ ব্যবস্থা, ব্যবস্থাটা ভালো করে ঠিক করতে হবে। বাহ, সুন্দর। দেখুন সুন্দরভাবে বসিয়ে দেওয়া হলো। এবার এবারে অল্প একটু ঘ্যাস নেব, ঘ্যাস মাটি। আচ্ছা, তারপর তারপরে এই গাছটাকে নেব, জায়েন্ট গাছটাকে, এর উপরের ঘ্যাসটা একটু নিয়ে নিলাম এটা ঝরে যাওয়ার জন্য। তারপরে এখানে এটাকে একটু ঠুক করে দিলেই দেখুন কি সুন্দর রুট হয়েছে। আগের এটা ফেলে সুন্দর করে বলটা বসিয়ে দেওয়া বসিয়ে হলো, নেব। তাই তো? বলটা বসিয়ে নিলাম সুন্দর করে। এবারে সাইডে ঘ্যাস মাটি দিয়ে এটাকে নাড়িয়ে নেব। গ্যাস মাটি দিয়ে ঝাঁকিয়ে দেবে, তাই তো? যেহেতু এটা ফাইনাল পট, তার জন্য এখানে হাফ করে আমরা বসালাম। যখন এর সাথে খাবার দেওয়া হবে তখন এই জায়গাটা তো তো দেখা যাক কীরকম পটিং হয়। এটা হাফ দেওয়া হলো। আচ্ছা, একটা কথা বলি, এতটা তো এত বড় টব, এইটুকুন ঘেস দেওয়া হলো কেন, ঘেস মাটি? এটা এখন তো মানে শুধু গাছটা লাগানো হলো, বসানো হলো, এতে কোনো খাবার দেওয়া নেই। আচ্ছা আগের পুরোনো মাটি কি বলে ডালিয়ার, আচ্ছা সেই মাটি দিয়ে গ্যাস মিক্সড করে লাগানো হলো। আচ্ছা এর জন্য এবার চাপান দেওয়া হবে, তখন আচ্ছা এই মাটিটা এইটা ভর্তি হবে টবটা। আচ্ছা। খাবার মাটি করে এতে দেওয়া হবে। এবারে
এটা আমরা জল দিয়ে নেব। তো দেখি জল দাও। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে হাতের সাহায্যে জল দিতে হবে। আর একটু গাছটা যদি মাটি ফাটি পাতাতে লেগে থাকে, কারণ পাতাটা রাখা আমাদের খুব জরুরি। যদি পাতা ফাতা মাটিতে নষ্ট হয়ে যায়, তার জন্য গাছ লাগানোর পরে ভালো করে ধুয়ে দিতে হবে পাতাটা। আর ভালো করে জল দিতে হবে, যাতে ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় এমন জল দিতে হবে, যেন ড্রেনেজ হয়ে নিচে থেকে বেরোতে জল বেরোতে থাকে। দেখুন এবার এবার এটা আমরা এক জায়গায় রেখে দেবো। দেখুন বন্ধুরা, এক এক করে সমস্ত গাছই রিপোর্ট হয়েছে, ওইগুলোই আজ দেখাচ্ছি। দেখুন সমস্ত গাছ ওই একই রকম পদ্ধতিতে রিপোর্ট করা হয়েছে, তাই তো? হ্যাঁ, সমস্ত গাছগুলো একই পদ্ধতিতে রিপোর্ট করা হয়েছে। আচ্ছা, আর এই বাল্বগুলো কি এদেরও লাগে? হ্যাঁ, এই গাছেরও? এদেরকে অনেকক্ষণ ধরে লাইটটা দিতে হয়। আচ্ছা হ্যাঁ, যাতে না বাট চলে আসে। আচ্ছা, দেখুন কতগুলো জায়ান্ট আছে টোটাল? এখানে যারা আছে আমার 42টা। 42টা। আর হচ্ছে আগের বছরে 3টে আছে বললেন, তাহলে 45টা হলো 45টা টোটাল। টোটাল। আচ্ছা, আর এইগুলো কি লাগানো আছে? এগুলো গাঁদা, এগুলো কি গাঁদা? ড্রাগন গাঁদা। আচ্ছা, এখানে তো দেখছি পিটুনিয়াও লাগানো হ্যাঁ, আছে। পিটুনিয়াও লাগিয়েছে কিছু। বাহ, দেখুন বন্ধুরা, আমাদের এখানে তো এখনো চারা আসেইনি নার্সারিতে। তো দাদা দেখুন কি সুন্দর ড্রাগন গাঁদা, ইনকা গাঁদা, পিটুনিয়া অলরেডি শীতের সব আর এগুলো চারা আছে সেলোসিয়া। লাগিয়েছে। আচ্ছা, এইগুলো দেখুন। আচ্ছা, সেলোসিয়ার একটা গাছ দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে, একদম কত বুসি হয়েছে। এই দেখুন এই একটা সেলোসিয়া। আচ্ছা, এইগুলো হচ্ছে রুডবেকিয়া, কত সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখুন রুডবেকিয়া। আর এই সেলোসিয়ার চারাগুলো আবার এসেছে, তাই তো? হ্যাঁ, এগুলো আবার নতুন করে আনা হয়েছে। বাহ, দেখুন কত ছোট ছোট। এদেরও কি লাইট দরকার? এদেরও লাইট দরকার। এদের প্রথম থেকে যদিন থেকে লাগানো হয়েছে সেদিন থেকে এদের লাইট দেওয়া হচ্ছে। আচ্ছা, ফার্স্ট দিন থেকে? ফার্স্ট দিন থেকেই একদম। দেখুন বন্ধুরা, আর এই গাছগুলো কি? এগুলো আছে ফস্টি। যে ফস্টি, আর আরেকটা গাছ আছে চন্দ্রমা। এইটা? এটা চন্দ্রমা আর এটা সেটা ফস্টি। দেখুন কত সুন্দর। জায়েন্টগুলো সব ফাইনাল পটিং হয়ে গেল, তাই তো? 45টা বন্ধুরা ফাইনাল পটিং হয়ে গেল জায়েন্ট। আচ্ছা, আরেকটা কথা বলবো, যে এই জায়েন্টে খাবার কি হবে? জায়েন্টের খাবার হবে শুধু 10-26। 10-26 কতটা? 1 লিটার জলে 1 কতটা লিটার খাবার? জলে 7 গ্রাম। 7 গ্রাম 7 খাবার? গ্রাম খাবার। মানে জলে দিয়ে এমনি গুলিয়ে দিয়ে দিবে না জলে গুঁড়ো দিয়ে করে, যাতে একদম গুলে যায়? যদি জলে না ওটা গুঁড়ো করে দিবে তাহলে জলে মিক্সড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সব জায়েন্টগুলো এইভাবেই থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, দেখুন এগুলো আবার প্রত্যেকটা জায়েন্টেরই দুবার করে ঘেস মাটি দিয়ে ভর্তি হবে, তাই তো? চাপান, চাপান দেওয়া যাকে বলছে চাপানটা দেওয়া হবে। দেখুন কত সুন্দর। এখানেও দেখুন বন্ধুরা কত লাইট লাগানো আছে। তো আরও লাইট বাড়াবে দাদা বললো। দেখুন তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আরেকবার আপনার দিকে দেখিয়ে দিচ্ছি জায়েন্টগুলো, কি সুন্দর জায়েন্ট। আবার আমরা জায়েন্টের আপডেট দেবো
এমনি আমাদের ফুল ভিডিও খুব কম আসে, বড় ভিডিও আমাদের রিলসের ভিডিও আসে, আপনারা একটু দেখবেন। আর যাদের সাবস্ক্রাইব হয়নি ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনি পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন। তো দাদা নমস্কার, নমস্কার। আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।